সদাগর একটা ময়না পাখি পুষত। 4টা বছর পর ওই ময়না পাখি খাঁচার সামনে দিয়ে ওই সদাগর বাণিজ্যে যায়। ওই ময়না পাখি মাওলার দরবারে ফরিয়াদ করে, ও মাওলা, আমার জবানটা একটু স্পষ্ট করে দাও, আমার সদাগরের সঙ্গে আমি 2টা কথা বলবো। সঙ্গে সঙ্গে আমার মাওলাজির দরবারে ময়না পাখির ফরিয়াদ কবুল হয়ে গেল। পেছন থেকে ডাকে, ও সদাগর, তুমি বাণিজ্যে যাইতেছো, আমার একটা কথা শুনে যাও। সদাগর পিছন ফিরে তাকায়া বলে, কে রে ময়না, আমি বাণিজ্যে যাইতেছি, তোর কি কিছু লাগবে? বলে, শাড়ি, টাকা পয়সা, গয়না, এই সব কিছু তো আমার লাগে না, আমি তো একটা পাখি। তুমি শুধু আমাকে একটা সংবাদ এনে দিবে। কি সংবাদ? কয় 4টি বছর আগে তো তুমি আমাকে বন্দি করেছিলে। যখন বন্দি করেছিলে সঙ্গে আমার একটা জোড়ার পাখি ছিল। আজকে 4টি বছর যাবত আমার ওই জোড়ার পাখিটা কেমন আছে, কোন হালে আছে, বেঁচে আছে নাকি মরে গেছে, আমি সদাগর কোনো সংবাদ তো পাই না, জানি না। তুমি তো আজকে ওই দিকে বাণিজ্যে যাইবা, আমি শুনেছি। আসার পথে একটু মনটা ঘুরাই শোনো, আর একটু দেখাই আমার দূরের পাখিটা আছে নাকি মরে গেছে। সদাগর মানুষ, শিক্ষিত মানুষ, ব্রেডে বাড়ি খাইছে, কিসের বাণিজ্যে যাবে? ও সোজা বাহির হইয়ে ওই বনে গেছে। পুরা বন তালাশ করতেছে, ওই একটা জোড়ার পাখি খুঁজতেছে। কত পাখি দিয়া চান জোড়ায় জোড়ায় বসে আছে। বনের একটা কিনারে যায় দেখে একটা মরা ডালে পাখি একটা জোড়া ছাড়া। আরে ধারে ধারে কাঁদে ওই সদাগর জায়গা জিজ্ঞেস করে ওই পাখিরে, তুমি কাঁদো কারণ কি রে? মাওলার দরবারে ফরিয়াদ করে, ময়না, ও মাওলাজি, আমার জবানে খুলে দাও, আমার মনের দুঃখ প্রকাশ করব, দীনবন্ধু মোনাজাত করি যে দরগা। সঙ্গে সঙ্গে মাওলার দরবারে বন্ধ মোনাজাত কবুল গেল হইয়া।
ময়না সদাগরকে বলে বান্ধব ডাকিয়া ডাকিয়া শোনো শোনো সদাগর আমি তোমায় বলে যাই আজকে 4টি বছর যাবত আমার 2 নয়ন ঝরাই। কেন জানো? আমার একটা জোড়ার পাখি বনে তো দেখো কত জোড়ায় জোড়ায় পাখি বসে আছে, কিন্তু আমি হতভাগা কপাল পোড়া আমার সাথীটাকে আমার এই বুকের পাঁজর আমি বাইরে ধরাইতে পারি। এক দৃশ্য আমার সাথীটাকে আমার বুক থেকে কেড়ে নিয়ে গেছে। বলে তুমি কাঁদিও না, তোমার পাখিকে কেউ কেড়ে নেয় না, ও আমারই খাতায় 4টা বছর যাব বন্দি আছে। সঙ্গে সঙ্গে ওই পাখিটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেল। হায় হায়, আমি তবু এই মুক্ত বাতাসে ঘুরে ঘুরে আমার মনের দুঃখটাকে প্রকাশ করেছি। আমার সাথীটা না জানি কত কষ্ট ওই খাঁচার ভিতরে বন্দি আছে। এই কথা বলা মাত্র ওই ময়না পাখিটার প্রাণ পাখি চলে গেল। ধীরে ধীরে মনমরা করে সদাগর বাড়িতে ফিরছে। ওই খোঁজার সামনে দিয়ে যায়, পেছন থেকে ময়না পাখি ডাকে, সদাগর তুমি কি বনে গিয়েছিলা? বলে গিয়েছিলাম। কি সংবাদ আনছো? বলে যে সংবাদ তোমাকে দিব সেই সংবাদটা মুঠেও তোমার জন্য সুখের না। এটা নাইবা শুনলাম। বলে সমস্ত সংবাদ শোনার মতো মাওলা আমাকে তৌফিক দান করুক, আমি তবুও শুনবো। তোর জোড়ার পাখিটা বেঁচেই ছিল রে, তুই আমার খাঁচায় বন্দি আছিস। এই সংবাদটা যখন তোর জোড়ার পাখিকে দিয়েছি, সঙ্গে সঙ্গে একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে তার এই দেহটার পাখিটা ত্যাগ করছে। সদাগর বলে তোরে আর আমি আমার খাঁচায় রাখবো, আমি তোকে মুক্ততা দান করবো। 2টা নয়নের জল ছেড়ে দিয়ে ময়না কয়, ও সদাগর, যখন আমার সাথী ছিল তখন তো আমাকে মুক্ততা দান করিসনি। আমি যার ছায়ায় যে দাঁড়াইতে পারতাম, আজকে তো আমি সাথী ভালো হয়ে গেছি। আজকে আমি তুই ছেড়ে দিলে আমি কার ছায়ায় যে দাঁড়াবো? আমার তো ছায়া দেওয়ার মতো সেই বট গাছটা নাই জগতের ভিতরে নাই। তাই সাধক বলে সাথী হারা পাখি গেলে তোমায় হারা বীরে সাথী হারা পাখি গেলে
খুঁজে ফিরি কত তাহার মতো আনোয়ার ভাই খুঁজে ফিরি বান্ধবের মতো পাইলাম না গো রোজাই বাবা জানা কিরে আকাশেতে পাখিরে বাবু ভাইয়া সায়া থাকিল পাখির ছোটবেলা রাস্তায় হোঁচট খাইয়া যখন মা কই একটা চিৎকার দিত আমার মায় ঘর থেকে টের পাইত তার সন্তান কান্দে কেন জানেন আমার মায়ের সঙ্গে যে আমার একটা নারীটা সেটা দূরে থাক আর কাছে থাক বিদেশে বিভাগেও যদি একটা সন্তান বিপদে পড়ে মায়ের ঘরে বসে টের পায় যে আমার সন্তানটা আজকে বিপদে পড়ছে আজকে যদি শত শত বার চিৎকার করে ডাকি মা আমার মার ঘর থেকে দৌড়িয়া বেরোইয়া বলবে না যে কোথায় আমার সন্তানটা আজকে কাঁদে কেন জানে ওই মা নামক শক্তিটা ওই মা নামক সম্পদটা ওই মা নামক জান্নাতের ছায়া ও মা নামক বট গাছের ছায়াটা আমার মাথার উপর থেকে আমার বিধি তুলে দিচ্ছে তিনি হলো আমাদের আনোয়ার ভাই জালালপুরে ওনার বাড়িতে আমি অনেক প্রোগ্রাম করছি গেল রোজার মধ্যেও প্রোগ্রাম করা হয়েছে তার বাড়িতে কার স্মরণে জানেন তার মায়ের মৃত্যুবার্ষিকী